রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, নিহত যারা হয়েছেন তাদের পরিচয় পাওয়া গেছে কিনা, সেখানে উদ্ধার কাজ কেমন চলছে, আর আহতদের এখন কি অবস্থা, সব মিলে জানাবেন। ৬ নম্বর সেকশনের এদিকে সড়কে এখানে নিয়মিতই যে টিসিবির পণ্য, সেই টিসিবির ট্রাক সেল এখানে হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঘটনাস্থলে একেবারে সেখানেই টিসিবির পণ্য বিক্রি হচ্ছিল সকাল থেকে। ঘটনাটি ঘটেছে দুপুর ১:১টার দিকে। দুপুর ১:১টার দিকে যখন টিসিবির পণ্য নিতে আসা নারী পুরুষের সারি এখানে ছিল, তারা পণ্য নিচ্ছিলেন, তখন বিকট শব্দে এই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের যে দেয়ালটি সেটি ধসে পড়ে এবং এই দেয়ালটি দীর্ঘদিন যাবতই বেশ নড়বড়ে অবস্থায় ছিল। দেয়ালটি নিয়ে কলেজ কর্তৃপক্ষ যে বক্তব্য পুলিশের কাছে দিয়েছে, তারা বলেছে যে এই দেয়ালটি মেরামত করার জন্য তারা ইতিমধ্যে কমিটিও গঠন করেছেন, কিন্তু একটা ঝুঁকে পড়া দেয়াল আটকানোর জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, অর্থাৎ সেটি কোনো ঠেকনা দিয়ে তারা ধরে রাখবেন, সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা হয়তো ভাবছিলেন যে এই দেয়ালটি খসে পড়ার আগেই তারা মেরামত করবেন, কিন্তু আজকে দুপুর ১:১টার দিকে এই দেয়ালটি হঠাৎ ধসে পড়ে এবং এই সময় টিসিবির লাইনে যে নারী পুরুষরা ছিলেন তাদের গায়ের উপরে পড়ে এবং ঘটনাস্থলে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। যে খবর আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই পেয়েছেন, তার মধ্যে একজনের নাম জানা গেছে নাসিমা বেগম, ৪০-এর মতো বয়স, খুলনায় বাড়ি। তিনি এখানে টিসিবির লাইনে ছিলেন। আর একজন নিহত হয়েছেন যার নাম এখনও জানা যায়নি, তার বয়স ৩০ বছরের মতো, একজন পুরুষ। দুইজনের মরদেহই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আর আহত যারা হয়েছেন ৫ থেকে ৬ জন এই আহত, তার মধ্যে একজন শিশু রয়েছেন, তা ৫ বছরের শিশু রয়েছে, সে পায়ে আঘাত পেয়েছে। আর দুইজনের অবস্থা আশঙ্কাজনক, যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত কিছুদেরকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ এটি নিয়েছে। ঘটনাস্থলে এখন দেখতে পাচ্ছেন যে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এসেছেন, তারা বিষয়টি বিশ্লেষণ করে দেখছেন। পিবিআই এর পক্ষ থেকে তদন্ত করা হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের যে লোকজন তারা এসে যারা দেয়ালের নিচে চাপা পড়েছিলেন, এই স্থানীয় বাসিন্দা কলেজের ছাত্র তাদের সহায়তায় তারা এই ইটগুলো সরিয়ে, ভাঙা ইটের অংশগুলো সরিয়ে তাদেরকে উদ্ধার করেছেন এবং বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি করেছেন। এখন বাকি কাজটা আসলে পুলিশ করছে, তদন্ত করছে। এখানে মিরপুর মডেল থানাটা খুব কাছেই। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ, তার সাথেও কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। তিনি বলছেন যে ঘটনাস্থলে আশপাশের যে সিসি ক্যামেরাগুলো আছে, সেই সিসি ক্যামেরার ফুটেজগুলো তারা সংগ্রহ করার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে তারা এটি তদন্ত করে তারা যদি দেখেন যে কারো কোনো গাফিলতি আছে, সেটা আইনগত যে ব্যবস্থা নেওয়া সম্ভব সেটি তারা নেওয়ার চেষ্টা করবেন, সেমন কথা তারা বলছেন। কিন্তু এই ঘটনাটি আসলে খুব একটা মর্মান্তিক ঘটনা, কেননা আপনি জানেন যে ঢাকা শহরে সাধারণত নিম্ন আয়ের মানুষ যারা, তারাই টিসিবির পণ্য নিতে ভিড় করেন এবং প্রতিদিন যেহেতু এখানে টিসিবির ট্রাক সেলটি হয়, সে কারণে প্রতিদিনই কিন্তু এই নরবরে দেয়ালটির পাশেই কিন্তু এই যে যারা নিতে আসেন চাল বা আটা যেগুলো বিক্রি করা হয়, তারা এগুলো প্রতিদিনই আসেন এবং এই ঝুঁকির মধ্যেই তারা কিন্তু এতদিন যাবৎ কাজটি চালিয়ে যাচ্ছিলেন। আজকে ১:১টার দিকে হঠাৎ করেই কোনো পূর্ব ঘটনা ছাড়াই প্রথমে কয়েকটি ইট ধসে পড়ে, এরপর পুরো দেয়ালটি যেটি ধসে পড়েছে, আমার কাছে মনে হয় যে এটি ১০০ মিটারের মতো হবে যে দেয়ালটি ধসে পড়েছে। অর্থাৎ এই ১০০ মিটার ধরে লাইন ধরে যারা ছিলেন, তাদের বিশেষ করে ট্রাকের কাছে যারা ভিড় করেছিলেন, তারা কিন্তু সরে যেতে পারেননি এবং তারা দেয়ালের নিচে চাপা পড়েছেন। এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে এখানে তাদের আত্মচিৎকার তারা শুনেছেন, যারা এসে তারা দেখেছেন যে অনেকে দেয়ালের নিচে, ভাঙ্গা স্তূপের নিচে চাপা পড়ে আছে, তখন তারা তাদেরকে বের করেছেন। বেশিরভাগেরই পায়ের অর্থাৎ নিচের দিকের অংশ যেগুলো ভেঙে গেছে, ঘুরে গেছে এবং অনেক ক্ষেত্রে তারা গুরুতর আহত হয়েছেন। এখন দেখার বিষয় হলো যে বিভিন্ন সংস্থা যারা এসেছে তারা তদন্ত করে কোনো গাফিলতি আছে কিনা। এখানকার সিসি ক্যামেরা আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের পেছনে একটি সিসি ক্যামেরা রয়েছে, যার ফুটেজ কিন্তু আমরা এখনও পাইনি। সব কিছু মিলিয়ে তারা এই তদন্ত করে হয়তো আইনগত ব্যবস্থা নেবেন। কিন্তু এই ঘটনাটি আসলে একেবারেই বলা যায় খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক একটা ঘটনা। আর ঢাকা উত্তরের যে প্রশাসক রয়েছেন, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসার কথা রয়েছে, তার পক্ষ থেকে কি বলা হয় সেটিও আমরা নিশ্চয়ই জানাবো। আমরা ঘটনাস্থলে এখনো পর্যন্ত সার্বিক বিষয় দেখার চেষ্টা করছি। উজমা।